সকাল সকাল তোমাদের দাদাভাই মেয়েকে পড়তে পাঠিয়ে, মানে মেয়ে পড়তে গেল আজকে 6টার সময়। তো আমি এখনও বিছানাপত্র কিছু তুলিনি। আর এর আগের দিন যে রথের মেলায় গেছিলাম না, তো বাদাম ভাজা নিয়ে এসেছিলাম, ওর প্রিয় বাদাম ভাজা। তো সেটাই আমার মনে ছিল না, তো হট করে মনে করলো, আর আজ আমি বিছানার উপরেই বসে বসে খেয়ে নিল। তারপরে যে এখন দেখো বাসি বিছানাটা তুলে নেব। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো বিছানাটা তুলে নিলে না ঘরটাও বেশ সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে, নিজেরও কেমন একটা বেশ পরিষ্কার পরিষ্কার ভাব লাগে আর কি। তো যাই হোক, মেয়ের ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই গেছে বাজারে, বাদাম খেয়ে গেল বাজারে। তো আমি বললাম তুমি বাজারটা করে নিয়ে এসো, তারপরে করবো হলো চা। আর এই তোমাদের দাদাভাই বাজার থেকে আসার পথে চিকেন নিয়ে এসেছিলো আর সবজি তো নিয়ে এসছে, অল্প করেই আনতে বলেছিলাম, অল্প করেই এনেছে। আর এখন লিকার চা টোস্ট বিস্কুট দিয়ে খাবো। আর এখানে আমি আলুগুলো একটু ভাজা করে নিচ্ছি আর চিকেনটা জলে ভিজিয়ে রেখেছি, ওটা এখনও ধোয়া হয়নি। তো যেহেতু আমি আগেই আলুগুলো কেটে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই জন্য ভাবলাম যে এখানে একটু ভাজাটা করে নিই, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। তো শরীর খারাপ ছিল বলে অনেক দিন পরই, আজকে অনেক দিন পর বলতে পারো, প্রায় তো আগে সপ্তাহে হতো চিকেন রান্না, আবার কোনো কোনো সপ্তাহে আবার 2 দিনও হয়ে যেত। আর এবার বলতে পারো অনেক দিন পরই মানে চিকেনের লাল লাল ঝোল খাবো আর কি, একটু কষা কষা করে তোমার ঝাল ঝাল করে করবো রান্না। আর কদিন যাবত যে বলছি না, কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে আলুগুলো কিন্তু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর লবণটা দিতে ভুলে গেছিলাম, তরকারিতে লবণ দিতে না আমি প্রায় ভুলে যাই, সেই কারণে তোমাদের দাদাভাইয়ের কাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে বকা খাই, বলে মন কোথায় থাকে। আর লবণ দিলে না আমি লবণের স্বাদটাই বুঝতে পারি না, তরকারিতে লবণ কম হলেও বুঝতে পারি না, বেশি হলেও বোঝা যায়, কিন্তু কম হলে আমার একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখানে আলুগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আর পরপর এখানে দেখো আলুগুলোকে সব তুলে নিচ্ছি, নিয়ে এবার মশলাটা কষাতে দেবো, আর সেই পাকে আমি চিকেনটাকে ধুয়ে নেব। না না, মাংস কিনতে কিনতে দেয়। এখানে দেখো আমি আজকে করেছি কাঁচা লঙ্কা দিয়ে মশলা আর কি, মানে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করেছি, শুকনো লঙ্কা এখানে দিয়ে নিই, তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর এখানে পেঁয়াজগুলো তেলের ওপরে দিয়েছিলাম, আর পেঁয়াজটা না এখন আর আমি বেটে দিই না, তেলের ওপরে দিয়ে দিই, আর বরং আরও বেশি ভালো লাগে খেতে। তো পেঁয়াজটা দেখো একটু লাল লাল ভাজা হয়ে গেছে, তো এবার মশলাটা দিয়ে দেবো আর কি, যেটা আমি বেটে পেস্ট করলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, দেখো রঙটা কীরকম সাদা সাদা লাগছে, তো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তা নাহলে একদম সাদা সাদা হলে না চিকেনটা খেতে খুব একটা ভালো লাগে না আর কি। তো এখানে মশলাটা কষা হয়ে গেলে তার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর তোমার হলো গরম মশলাটা আমি একটু কষানোর সময় দিয়ে দিই, আর নাহলে তোমাদের দাদাভাই গরম মশলাটা খুব একটা পছন্দ করে না, আমি কষানোর সময় দিয়ে দিই। মিট মশলা গরম মশলা একটু কষানোর সময় দিই। তো দেখো এখানে মশলাটা কষা হয়ে গেছে। আর এখানে দেখো আমি রান্না বান্না সমস্ত কিছু সেরে পুজো দিয়ে তারপর এখানে একটা ছোট্ট প্লেটে নিয়েছি, খেতে বসেছি আর কি। বললাম না রান্না বান্না করার পর না আর খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।